বাড়ির সম্মুখে একটা ডোবা আছে, শোনো শোনো, একেবারে জলে মাঝে সমান। ওই মাগুর কাতলা রুই কত নেবে? বাবা তুই ওকে বিয়ে করবি, দুজন মিলে চাষ করবি, আড়াই বিঘে বাকুড়ি আষাঢ় মাসে জল লাগছে, আমাকে খবর দিবি। আর আমি ঠিক বলেছো তুমি। আমার বিয়ে হয়ে গেলে তোমরা খাবে কি? তাই বলে কি চিরকাল আমি মরবে? চিরকাল তুই মরবে না করলে সংসার চলবে কি করে বাবা? সংসারটা চলবে কি করে? ও সূর্য বড় হবে কি করে? কিন্তু আমার সাপ দুঃখ জায়গায় চলে কৈলাস পাহাড়ের সাপ জীবনে আপন দেখবে না বাবা। আপনি কই থাকতে না বাবা, কই থাকতে না বাবা। এই তাবড়ো হাত হাত করে রাতে চলা। শোনো বলতে ভিতরে ভালোভাবে কথা বলবে কিন্তু। তোরা মাস্টার বাবুর দলে ফিরে লেখাপড়া শিখেছিস, তারা বিদ্যাসাগরের বাপ করল কিন্তু তারা ঝিনুকের সঙ্গে প্রেম করবি, তারা পেদালি খেলায় না প্রেম একেবারে উড়িয়ে দেবো। শোনো, যাচ্ছি, তবে মনে রেখো ফটকে বাবু, তোমার কিন্তু এবার হয়ে এসেছে। শালা মার মতোকে এক লাভ খোলা ব্যাগের পেট একেবারে ফাটা হয়ে যাবে। এই এই বড় সরপঞ্চ সবটা কান্না হচ্ছিল, সবটা কান্না হচ্ছিল। শালা একদিন মাল্য দিতে দেরি হয়েছে, অমনি শালা চিত্তির চারক থাকে। তোর আগাম 6 মাসের টাকা আমারে ও করবে পাপ করবে। স্বামীর সঙ্গে তোরা বউ হয়ে শ্বশুর বাড়ি ঢুকে যাবি না? আমি চিন্তা থাকতে তা কখনই হবে না। তোর সবকিছু আমি টাকা দিয়ে কিনে নিলাম। বাবাটাকে তুমি ঘর থেকে তাড়িয়ে দিলে। এই মাল খাবি কিন্তু মাল মাল। চপাত পাবে ভাবিখানায় মত নেই। এ কত তলা পুড়ে বাচ্চা হয়ে যাওয়া বিশ্বাস করবে না। আসলে
সংসার করবি, স্বামীর বউ হয়ে শ্বশুর বাড়ি চলে যাবি, আমি একটা হুকুম নিয়ে তুই উপোস করে মারবি না। এই হবে তো বলা। খবর রাখি যাওয়ার চেষ্টা করিস না বলতে বাবু। সাবধান! তুই আমাকে আবার এসেছে। হ্যাঁ, এসেছে। এই ভট্টে বাবু, তুই সবাইকে টাকা দিয়ে দিয়েছিস, তাহলে এই নে আমার একটু ধার টাকা, তোকে আমি রাখতে না। টাকা দিয়ে তুই দিকে বাঁচাতে পারবি না। এই সরকারের সাথে বলে আজকে তুই বেঁচে গেলি, কিন্তু উন্নতির তো পারি না। শঙ্কর, মদ খেয়েছিস? আরে যা যা ওই সাধু মাস্টারকে গিয়ে বলি আর তোর ভাই তো অবশ হয়ে গেছে। তুই শেষ পর্যন্ত ওদের চলে ফিরে গেলি। তুই না সেদিন বলেছিলি শিক্ষা সভ্যতা প্রগতি সূর্য এই বাউরি পাড়ার মোড়ে থেমে থাকবে না। আজ বলছি যে আমি ভুলবো না প্রশান্ত দার কথা কখনোই ভুলবো না। তার জন্য সারা আমি জান দেবো। প্রশান্ত দা, এ প্রশান্ত দা, ভুলবো না। আরে না থাক, তোমাকেই বলি। বলো ওই কৈলাস বাড়ির বাড়িতে রাতের অন্ধকারে জাদু মাস্টার গোপনে মিটিং করছে। কেন? ওই তারা ভূমিরূপে জ্ঞাতক করে ঘাস জমি দখল করবে। এটা তো জমি খেয়ে নিয়ে খরিদ শুরু করতে দিদি করে দেবে। তুমি দাও, আমাকে বলতে দাও। ওই ভক্ত বাড়ি পাড়া ছোট লোককে নিয়ে আমাদের ঘাস করতে পারে। ওরা ঠিক করে। বাজে কথা। সঠিক খবর শুনে দিতে বলি। বলো তাড়াতাড়ি বলো। ওই ওই বাবুটা জাদু মাস্টার পছন্দ করে দিদি করছে। কেন আমাদের ঘাস ভাঙা তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে খবর দিতে গেছে। এই জামাই, আমার খবর কি বলে কেন? বাবারে সালা সালা এই বিমান বাসের টেক্কা দিয়ে এই কাজ তো পার করে দিবি। কতবার তোমাকে বলেছি জীবে প্রেম করে যে জ্বর, এই জ্বর আমি ফেলে দিয়েছি। হিংসা রাখো, ছুরি লুকিয়ে রাখো, বুকে আগে থাকা। শান্ত যা বলেছে তাই করবে যাও। আরে যাচ্ছি গো বাবু, তবে যাওয়ার সময় বলে যাচ্ছি এই জ্ঞানীকে যা বলেছি সেটা আমার নিজের খবর। এই গুরুকে বলে দেবে এই জব্বার থেকে লাশ বানাতে রিমান্ড করতে 1 মিনিটও টাইম লাগবে না। 1 মিনিটও টাইম লাগবে না। বর্তমানে এখানে জমি তো আপনার বাপের বাপের আছে। তার জমি জমি করতে শান্তি কি? পূর্ণিমা, পূর্ণিমা দিন আমি তো টাকা চুরি দেখবো। যা বাবা, পরে দেবো, পরে দেবো। আবার ফেলছে বাবু। আজ নিয়ে 3 দিন ফেললাম। কাল সকালে আসবো। কাল যেন জব্বার থেকে ফিরিয়ে দেবেন না বাবু। বাবা এরপরে সর্বনাশ করেছিলি মামনি। জব্বারের সামনে তোদের গোপন কথা বলতে আছে। ভুল হয়ে গেছে বাবা, আমার খুব ভুল হয়ে গেছে। এক কষ্ট নাম সবে যেই জন, কৃষ্ণের কৃপায় তারে প্রিয় কন্যা। যত জানা ছিল না, ওঠে কৃপা, তারা কেন চেঁচাবো না দিদিমণি? 100 বার চেঁচাবো। বাবু বাবু মশাইকে শুধু বল কেন আমার 1.5 কাঠা ভুঁই বাবু মশাই বাবুকে ঢুকিয়ে নিয়েছে। ও জমি আমাদের কিনা। কেনা নয় আপনাদের, ওই 1.5 কাঠা ভুঁই আমি বেচিয়ে ওটা বাঁধা রেখেছিলাম। আর সকালে মাঠে গেলে কি জমিটা নাই? নাই তো কেন কোথায়? ওই বাবু মশাই চুরি করে নিয়েছে। এই ছোট, কি বলি?
আমরা চোর। শুধু চোর নয়, আপনারা খুনি, ডাকাত, সাধারণ মানুষের সর্বনাশ করে সাধু সেজে আছো। এই, একদম বাজে কথা বলবি না, চোরের বাচ্চা। দিদিমণি, গরিব বলে তুমি আমাকে জুতো মারলে, এই জুতো ঘুরিয়ে দিতে আমি তোমাকে। কি এত বড় সাহস? বাহাদুর, বাহাদুর, শঙ্কর মাছের চমকটা নিয়ে তো কুত্তার বাচ্চার চামড়াটা ছাড়িয়ে নি। হুঁশিয়ার! ভদ্রলোক বলে আপনাকে আমি ভদ্রলোক বলে মান রাখলাম দিদিমণি, কিন্তু আমার শেষ ভুলটুকু ফিরিয়ে না দিলে আপনার এই বাপুড়ির আগে আমি বাবুদের মুখটা গড়াগড়ি যাবে, থামো, থামো তোমার অসত্য সততা। বলবে এরকম ভালো করে এটা বড্ড দেওয়া হয়েছিল। বাবা, কিন্তু আমি শঙ্কর শঙ্কর, এখনো তো চালু শত্রুই তৈরি হয়নি। তোমাকে মার একটু ছাড়াই না করে শঙ্করটাকে ছোড়া দাও। আবার কি কায়দা করতে হবে বাবা? বাপ ছেলে তো, তোমার সাথে তোমার করেছে। আর একটু ইয়ে করলে কোনো চিন্তা নেই। আমার সমস্ত বিষয় সম্পত্তি এক একটির মালিক তুমি। তাই ভেবে চিন্তে কাজ করো। নয় বিমন্দ বড় তাহলে সংকটটাকে তুমি হায় হায় নশ্বর জীবন হরিদিন তো গেল বাবা, শঙ্কর আমার জন্য আবার আমাকে সংসারের সঙ্গে অভিনয় করতে হবে। শুধু বাড়ুজ্যে বাড়ির সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আবার আমার শঙ্করকে ভোলাতে হবে। অথচ দিব্যেন্দুকে আমি ভালোবাসি। ও যদি জানতে পারে তাহলে দিব্যেন্দুকে লুকিয়ে শুধু বাবাকে জেতানোর জন্য গ্রামের সমাজে বাড়ুজ্যে বাড়ির আভিজাত্য অক্ষুণ্ণ রাখার জন্য আমাকে আবার যৌবন নিয়ে খেলা করতে হবে। আজ আজ খেলবে না। দেখা হয়ে যায়। এখন দাদাকে তোমার এত ভয়? বেশি ভয়, তাই তো? কিন্তু পুরুষকে আমার একদম ভালো লাগে না। যাও যাও, বাড়ি গিয়ে দাদা বৌদির পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। রাজ্য, কাছে এসো, আমার কাছে এসো। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন। মনে হয় নিবিড় নির্জনে তোমাকে একটা উপহার দিই। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই। তোমার কাছে কাছে আমি মন দিয়েছি, মনটা নিতে চাই। তোমার
যাচ্ছি দিয়া তুমিও ডাক্তার নিয়ে তাড়াতাড়ি এসো খেলবেন তো আসুন খেলবে কতদিন আমাকে নিয়ে খেলবে কেয়া? দীপেন্দু চিৎকার করো না কেয়া, আমি লক্ষ্য করেছি কি লক্ষ্য করেছো তুমি? অনেক কিছু। ভেবেছিলাম তেমন কিছু নয়, কিন্তু কিন্তু কি বিশ্বাস করো শুনো, বাবাকে জেতাবার জন্য আমি দীপেন্দুর সঙ্গে অভিনয় করেছি। চাঁদু মাস্টারকে যত্ন করতে হলে নাকি সঙ্গকে ভীষণ দরকার। নাকি বলো বাবাজি? ভাবি শ্বশুরের সম্মান রক্ষার জন্য তোমার তো সব খাওয়া উচিত। বুঝেছি? কি বুঝেছি দীপেন্দু? অনেক কিছু। বোকা তো থাকা। আরে বুঝবেই তো। সম্পত্তি রক্ষার কৌশল এখনো তুমি না বুঝলে ভবিষ্যতে হবে। কুসংস্কার করতে মাতা। আমার মৃত্যুর পর এই বিশাল সম্পত্তি তুমি একমাত্র মালিক হবে বাবাজি। বুঝতে পারছো? কি বুঝেছো দীপেন্দু? অনেক কিছু। যা বলছেন তা এখনো বলেননি। তবে তবে কি? আমার অনেক দেরি হয়ে গেছে কেয়া। দীপেন্দু অনেক অনেক দেরি হয়ে গেছে। দীপেন্দু দীপেন্দু ছেলেটা কি ফিরে গেল নাকি? আরে যা যা কিছু কি ম্যানেজ কর। এই গানটা যে গানটা খুব ভালো এটা কেউ আরে দেখছেন কি হবে? গান ভুলিনি বাবা, তোমাকে দেখি আমি নিজেকে ভুলে গেছি, নিজেকে ভুলে গেছি। বলবার বয়স তো। এই বয়সে আমার কতবার ভুল হয়ে গেছে। কলকাতার সেই জীবন মিস্ত্রির বাড়িতে তার বউটার সঙ্গে আমি এখানে তো কেউ নেই। মানে তোমার কাজটা একটু ছেড়ে দিই। গালি ওই বলল নয় নিশ্চয় আমাকে সঙ্গে করে নিয়ে এসেছি। ওই কোকিলাকে সঙ্গে নিয়ে ওই যা বাড়ি বাড়ি গেছে তাকে ধরে নিয়ে আসবো। জীবনে কোনোদিন মাছ মাংস বিশ্বাস করুন স্যার, জনগণের কল্যাণের জন্য আমার জীবন পণ করে দিল। কিন্তু ওরা আমার বিরুদ্ধে দল পাচ্ছে। আরে ব্যাপারটা কি জানতো স্যার? গণতন্ত্রের একটু জানি না, বোঝে না। তাই গণতন্ত্রকে হত্যা করতে ওরা এগিয়ে আসছে। এই বেটা ভেঙে বিশ্বাস করুন, গণতন্ত্র বাবুকে আমি খুন করি না। চাঁদু মাস্টারের কাছে তোর ছেলেকে ছেড়ে দিয়েছে। বাবাকে চাঁদুর করে নিয়ে যাও। সমান হয়ে যাবে। দারোগা বাবু, এই কৈলাসকে যেন বেশি মারধর করবে না।
জাদু মাস্টারের বাড়ি। জাদু মাস্টার ভেবেছে কি আমার নাম শিশির স্যার। আগে বলবে ময়াকার ছয়াকার মাথা ছয় চন্দ্র দিয়েকার ট ঠিক কর বয়কার করব দন্তে নায়কার না না মাথা কে করব না অন্যায় অসত্যের কাছে কখনো তুমি মাথায় ঠিক করবে না ছিল বৌদি এই জলটাই তুমি ছাড়া ছেলে কেন দিলি বৌদি ভেবেছিলাম তোমাকে সন্ধ্যা করে দেবো কিন্তু কি বৌদি পেটা করেও বাড়ি তো একটা মা দেখলে হয়তো চিৎকার করে করে শুনতে আচ্ছা ভাই আমি চলে গেলাম তাই সুন্দর করে চলে পড়ায় আচরণ করে আমি ভগবানের কাছে প্রার্থনা করি ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু করো ক্ষমা ক্ষমা করো প্রভু করো ক্ষমা জীবনে যত অপরাধ জীবনে যত অপরাধ হাসি মুখে করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু করো ক্ষমা জীবনে যত অপরাধ জীবনে যত অপরাধ হাসি মুখে করো ক্ষমা ক্ষমা করো ক্ষমা করো করো ক্ষমা প্রভু ক্ষমা করো করো ক্ষমা প্রভু ক্ষমা করো করো ক্ষমা প্রভু ক্ষমা করো বৌদি গানটা কিন্তু আমি শিখে ফেলেছি, কিন্তু জানো কি বৌদি মাস্টারটা জমিটা বেছে দেবে। আরে ছিল জবা চাচা করতে দেখছে মাস্টারটা কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছি ছিল ওর কথা বলো না ওরা আমার জন্য আছে পড়ে তো কিন্তু একটা কথা জেনে রেখো ছিল তোমাদের মাস্টার মশাই জীবনে কখনো কোনোদিন অন্যায় কাজ করেনি অন্যায় বৌদি আমিও যাই ওই মনসা বাড়িতে হাত পা ধুয়ে পড়তে লেগে যাব, আর তার আগে আকাশ পানে চেয়ে চেয়ে গাইবো নয়ন ভরা জল তোমার আচল ভরা ফুল নয়ন ভরা জল তোমার আচল ভরা ফুল দেব না ফুল দেব ফুল দেব না ফুল দেব ভেবে হইয়া তুল নয়ন ভরা জল তোমার আচল
মধুর ক্ষমা ক্ষময়া না 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 কয়ের মধ্যে না জ আকার ময়াকার ক্ষমা করো করো ক্ষমা করো। আরে বেশ দাদা চুরি তা উঠোনে দাঁড়িয়ে চাঁদের আলোয় কি বের করে যাচ্ছে শুনি শ্রীমতী সেবিকা তুমি এতখানি নিচে নেমে গেছো কত ঠাকুর? কামিনী নিজে যে তোদের ওই চাঁদ মাস্টার আমি কি তাদের ভয় করে বলে মোটেও না এখন আমি বড় হয়ে প্রসাদটা কি আর বলেছে শঙ্কর ব্যবসা আরো বড়াও করো যত যত টাকা লাগে আমি দেবো রে চন্দ্রানীকে কোনো গয়না দিয়েছে দেখেছি গা ভর্তি ওদের মাস্টারের বয়ের হাতে পিট পিট করছে তোয়া কিন্তু তবু কি অহংকার কথা বলে না। বলো দাদা ঠাকুর। তোর বলছে বলবে কথা হয় কিন্তু তো কথা বলতে পারে না বিমা বিমা এই অহংকার আরে কয় না এই সঙ্গুর চাটুচ্ছে কারো অহংকারে থাক ধরে না দাদা ঠাকুর তুমি কাঁদছো দাদা ঠাকুর? কাঁদতে যাবো কেন কাঁদতে যাবো কেন কাঁদছি না আরে সালা কি আর কথাগুলো মনে পড়ে যাচ্ছে এই এই কি তুই কি হতে পারিস না দাদা ঠাকুর আমি ভয় করছে দাদা বল ছাত্র চাঁদু মাস্টার কি সাদে জমি বিক্রি করেছে শোন দিল তোকে কিন্তু আমি বুকে করে রাখবো
বৌদি ও বৌদি, এটা কি গো বৌদি? এটা কি? আই মানে আই আমি দাদা ঠাকুর, তোমার কোনো ভয় নেই দাদা ঠাকুর? তোমার কথা আমি মাস্টারটাকে বলবো না, শুধু ভগবানের কথা প্রার্থনা করি। তুমি ভালো হও দাদা ঠাকুর, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার, সবটাই আই মানে আমি। আর সবাই আমার ভাগের চুরি গিয়েও পাই তোমাকে ঘিরে নিতে হবে না ঠাকুরপো। তুমি টাকা জোগাড় রাখো, বাড়িটা উড়ে বিক্রি করে তোমার এই হীরের টুকরো সংখ্যা আর কোনো দিন নিজেই নামতে না পারে, নিজেই নামতে না পারে। তুমি ঠিক বলেছো কুসুম, তুমি ঠিক বলেছো। এটা আমি বুঝতে ছেড়ে দিতে পারি। ভাই ছিলাম না, তাই কলেজটাকে নিয়ে বা যার ভগবানকে যুদ্ধ মেরেছে। সে কি এ কথা বৌদি শোনে? সে তো অসুস্থ, কি করে থাকবে? আজ থেকে নেই, আমি ঘটনা শুনলাম তা মানে এখন গ্রামেই আছে, তাই না? আরে আসুন আসুন দাঁড়াবো আসুন। নমস্কার। কি মনে করি? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, কি অভিযোগ? আপনি গ্রামের শান্তি ভঙ্গ করছেন। আরে আপনারা বলছেন ভাঙা শান্তি জোয়ারে কি দেবে? আমি বলছি না, বলছে গ্রামের গোটা ভদ্র সমাজ, এই গ্রামের যুব সমাজে নৈতিক অধঃপতন করছে আপনি। বলছেন আপনি সমস্ত ভদ্রলোকের বিরুদ্ধে ছোট বাবুগুলোকে খেপে তুলছেন আপনি। অনেক খবর আছেন দেখছি। আমাকে ভদ্রলোক নিয়ে আসুন, দেখবো। দেখবেন এই- এই দেখুন জোরে বলুন। এমন দৃশ্য, রাজবংশা বাড়িতে দারু বার করে নাটক করুন, নাটক করুন, করে যান। যদি না করতে পারেন তো আমাকে দিন, আমি করে দিচ্ছি। সারাবাবু গ্রামে এসে শান্তি রক্ষা করতে, গ্রেপ্তার করতে, চোর চরিত্রহীনদের কিন্তু ধরতে পারছি না। আসল সত্যকে কোথায় গোপন করে রেখেছে? থামুন। সস্তা ফেসিলের কথা বলে সাধু সাজার চেষ্টা করবেন না। আপনাকে থানায় যেতে হবে। না! সবাই করে আমি সামাল দিতে পারবো না। আপনাকে যেতে হবে না। কেন? সে কথা আমি বলবো কেন? বলবে তারা, তাদের বলার অধিকার আছে। মিস্টার স্যার! যদি খবরটা শুনতে চান, আপনার চাই ফসল বাড়ির দিকে জিজ্ঞেস করো। এই মিষ্টি খবরটা এখনই জানতে পারবেন। কি ব্যাপার কি? ব্যাপার শুনুন। মাস্টারদা, স্কুল কমিটি আপনাকে ডিসচার্জ করেছে। মাস্টারদা, এই দেখো বসুন, নবম দেশের শেষ কথা আমি কি লিখেছি? মাস্টারদাকে স্কুল কমিটি ডিসচার্জ করেছে। এখানে শেষ নয় বসুন, এখানে শেষ নয়। আরো আছে, আছে কত মানসিক অত্যাচার। তবু মাস্টার মশাই চলবে পিছনের দিকে নয়, সামনের দিকে। নাটকে সারা মাথায় রক্ত করে তুলবে, রক্ত কবিতা। সঙ্গে মালিক, সঙ্গে মজুদার, তোদের কাছে জমা হয়ে গেছে মৃত মানুষের হার, হিসাব দিতে বিকার।
আপনি আমায় ক্ষমা করুন দয়াল। আপনাকে আমাকে আপনার পাশে দাঁড়াতে হবে। আমি পিছনে সব কিছু ফেলে আবার আবার ওই সামনের দিকে এগিয়ে এসো, এখানেই নবগ্রীষ্মের শেষ। আধারের গায়ে গায়ে পরস্তাব সারা ফোটা তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তাব সারা ফোটা তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে কোথাও দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে কোথাও দেখবে আলো। দেখানো উঠবে চলে ঊর্ধ্বতলে, দেখানো উঠবে চলে ঊর্ধ্বতলে। আগুনে পরশ নদী ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে মহাজনী কামরাত্রির খেলা। তোমায় হরণ করেছে মানুষের মৌলিক অধিকার। জনতার মনে বিস্ফোরণে আগুন। মনে রেখো তুমি, আমাদের কোনো জমি আমরা কিনে নেব। তুই তো অতি মুনাফাখোর বিরুদ্ধে রুখে দাঁড়া। মা ভক্তরা, একটা আচ্ছা মুখস্থ করেছে তো। কত লোক যে আসছে শুনছি, তোকে কি বলবো, পাশের 10খানা গ্রাম একবারে ভেঙে পড়েছে। পঞ্চাশ মাস কি লোকারা? আর যেন ভুলে যাবো না। বোকা, শুনবি আর বলবো? কখনো বলবো না তোমাদের অত্যাচারের কথা। তোমরা আমাদের জমি কেড়ে নিয়েছো, কোলের ছেলেটা কখন মরে গেছে, রাত্রির শেষে ভোর হয়েছে, বউটা তখন মরা ছেলেটাকে বুকে করে নিয়ে বলছে, কি হলো রে মানিক, দুধ খাচ্ছিস না? দুধ নেই, রক্ত খা। আমার বুকে রক্ত খেয়ে তোর খিদে মিটিয়ে নে মানিক, খিদে মিটিয়ে নে। সত্যি খুব হয়ে গেছে। দিদি কান্না শুনে ছুটে এসে সামনে দাঁড়িয়ে বলছে, দিদি কার সঙ্গে কথা বলছিস? তোর ছেলে মালিক মরে গেছে। না, মরেনি আমার মালিক। কেন বলবি? ওর বাবা গেছে বাবুদের জমিতে চাষ করতে, তখন এক পুরা বলে গেছে, বউ মালিক যদি বাবার লেগে কাছে বলিস, তোর বাপ গেছে বাবুদের বাড়িতে জল খাবার আনতে। কিরে শুনছি পাটনা মুখস্থ হয়নি? আ তো হয়েছে। আসবি কখন? এখনই বলতে বাবু আসেনি। সে তো বাইরে। সূর্যি বাড়িতে হয়ে মানুষ লোক আনতে গেছে। খেতে গেছে রে, খেতে গেছে। মদের ব্যবসা বন্ধ, বাবুর বাড়ি ঢুকতে পারে না। দিদি, শোন, ওদের মাথায় না এখন আগুন জ্বলছে, আগুন জ্বলছে। যাবার সময় ওনাকে বলিস,
সুন্দর মাটির দেওয়াল, অনেক ছাউনি, ঝুলধরা ঘাসের খুঁটি, দেওয়াল গড়িয়ে লাগছে জল পড়া ঘাস, সব মিলিয়ে যেন একটা মাটি মাটি গন্ধ। নমো 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 সুন্দরী নমঃ, জননী জন্মভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমী, প্রাণ জুড়ালে তুমি। ডাক্তারবাবু, এই ছিল কৈলাস কাকা, মাতাটা আপনাদের জমির জন্য আপ্রাণ চেষ্টা করছে। ও ভক্ত, ও ভগবান, কৃষ্ণায় কৃষ্ণায়, ভগবান আমাদের জন্য কি দিয়েছে? রাতে ঘুমোয় না বাবা? কি করে ভগবান? আবার যদি বুলবুল করে পেট থেকে তবে মাথা ছল ছল করবে। সকালবেলা আকাশের মধ্যে কুসুম ফলেতি একেবারে গোল করে যাবে বাড়ি। উল্টে পাল্টে কাটা পড়ে বাবা, একবার সব কিছু বাবা তিন কত করি করি। হাসতে হাসতে উঠছে চাষি ধান রে, সেই হাসিতে উঠছে চাষি ধান রে, উঠছে চাষি ধান রে, সেই হাসিতে উঠছে চাষি ধান রে, হাসতে হাসতে উঠছে সোনার ধান রে, সেই হাসিতে উঠছে চাষি ধান রে। এখন আমি ছয় না। কোথায় যাচ্ছ বাবা? অনেক পরে দোকানে আপনারা দিচ্ছে। বাবা, আচ্ছা ডাক্তারবাবু, আপনি আমার গানটা শুনেছেন? আমি ঠিক গাইতে পারছি তো? তাহলে তাহলে আমি এখন আসি। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। মিশিরি আলোর শিখা জ্বলুক রে, আলোর শিখা জ্বলুক রে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। ডাক্তারবাবু অনেক দূর দাঁড়িয়েছে। মানে কি ডাক্তারবাবু? লাইট অন্ধকার করে দেবো আর ওটা ফুদিয়ে নিভিয়ে দিয়ে? How strange! শেষ পর্যন্ত তুমি মাতাল বাউরি এই ঝিনুকের প্রেমে পাগল হয়ে গেলে। বাজে কথা বলিনি ডাক্তার দীপেন্দু গাঙ্গুলি। গ্রামের এভরিবডি তোমাদের প্রেমের খবর জানতে পেরেছে। লজ্জায় আমি রাস্তায় বেরোতে পারি না, লোককে জবাব দিতে পারি না। What do you mean, Miss Banerjee? কি বলতে চাও তোমরা? কি ভেবেছো তোমরা আমাকে? তোমরা কি মনে করেছো পৃথিবীর সব মানুষ তোমাদের মতো? এই তোমাদের সমস্ত অর্থ আভিজাত্যের জন্য পৃথিবীর এই সব মানুষকে তোমরা কুকুর ছাগল মনে করো? ডাক্তার! ডাক্তার আমি। আর সেবা মন্ত্র পাঠ করে তারপর আমি ডাক্তারি সার্টিফিকেট পেয়েছি। আমার এই সেবায় তুমি ভুলি করেছিলে। তোমাদের সীমাহীন মানবিকতা তোমার কাছে আমার মানবিকতাকে টুকরো টুকরো করে খাবার বানিয়ে দীপেন্দু! জবাব দিতে পারো? তোমরা কি? জবাব দেবো, তবে এখানে না। আমার সঙ্গে বাড়িতে চলো। বাড়িতে গিয়ে আমি তোমাকে সব কথা খুলে বলবো দীপেন্দু। এসো আমার সঙ্গে। না, কমপ্লেক্স, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, তাই তো? ভেবেছো শঙ্করকে আমি শঙ্করের সম্পর্কে কোনো কথা আমি শুনতে চাই না।
যাও। একবার যখন তোমাদের বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি তখন আর কোনোদিন ওই বাড়িতে আমি ফিরে যাবো না। কোনোদিন যাবে না? হ্যাঁ যাবো, আর একদিন যাবো। একদিন গিয়ে আমি আমার সমস্ত ব্যাগেগুলো গুছিয়ে নিয়ে আসবো। তারপর থাকবে কোথায়? এই গ্রাম সেবিকা শ্রীমতী ঝিনুক বাউরির বাড়িতে নিশ্চয়ই। কাকলা কুকরির চচ্চড়ি দিয়ে মাল খেয়ে ঝিনুকের পাশে শুয়ে স্বপ্ন দেখছে। হাসছে সোয়াইন কাকিরা। তুমি চিনতে পারছো নিজেকে? ওকে চেষ্টা বলে গালাগাল দিচ্ছ কোন সাহসে? শিক্ষিতা বলে আমি পোশাকের আড়ালে তোমার বিভক্ত রূপ ঢাকাতে আছে এই জন্য বাইরের চেহারা তোমার যতই ভদ্র হোক মিস করেছি, ভেতরের রূপ তোমার জঘন্য। শিক্ষায় তুমি ঝিনুকের থেকে অনেক পিছনে। ঝিনুকের অন্ততকে আমি শ্রদ্ধা করি, আর তোমার শিক্ষা রুচি চরিত্র বর্তমানে আমার কাছে just like a duckling। মুখ সামনে কথা বলে দেখবেন গাঙ্গুলি। Father, you will never come to my house because you are just a dog to me. I hate you, Dipendu. I hate you. I hate you. আমি ওকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। তাহলে চলে যাবে এখান থেকে মিথ্যাবাদী। নয়তো কি? আজ সকালে আপনি আমাকে বলেননি শিক্ষাই হচ্ছে সব থেকে বড় ক্ষমা। আপনাদের মনের মুখ বুঝি এক নয় ডাক্তারবাবু। আমাকে ক্ষমা করে দাও ছিল। সাময়িক উত্তেজনায় আমি এমনি অনেক ভুল করে ফেলেছিলাম। তুমি আমাকে ক্ষমা করো। ডাক্তারবাবু, দোষ তোমার নয়, দোষ আমার তোমার। ভেতরে অনেকখানি যে এখনো অন্ধকারে ঢাকা, তুমি তোমার ক্যামেরাটা কি হচ্ছে সেটা মাথায় ঢুকছে না। লাইট মানে মাস্টারবাবু ডাক্তারবাবু পাগল হয়ে গেছে। ইস, কত দেরি হয়ে গেল। হয়তো সবার সাজা হয়ে গেছে। আমার জন্য তো গোটা সাজঘরটা করে ব্যস্ত হয়ে উঠেছে। এই, তুমি আসলে যাওয়ার আগে নায়িকার সঙ্গে ভিলেনের শেষ পূজাপাড়াটা করতে এলাম। আরে বাবা, কি মিষ্টি কথা! লেখাপড়া শিখে একেবারে ভদ্রলোক হয়ে গেছে মনে হচ্ছে। না, ভদ্র হওয়া চলবে না। এই দুনিয়ার তোরা কোনো লোক ভদ্রলোক নয়। হ্যাঁ, ভদ্রতা তাদের শয়তানির মুখ। সর্বনাশ করার নামা বলি। আজ দেখা হবে তোর চতুর্থের সঙ্গে। বলবো তাকে করে, ওর আগে তোকে আমার চাই। হ্যাঁ, যাও, যাও।
কোনো কিছু কি ছিল বৌদি। ও সুনীতা, ওটা রেখে দিয়ে আসো। কেন? এ সুনীতা, ওটা রেখে দিয়ে আসো। ওই দোকানে রেখে দিয়ে আসো। না। আমি কথা দিচ্ছি তোমার আমরা ছুরি দিয়ে ফাড়াতে বসিয়ে দেখো। এই আই জি এইচ পি লাইট লাইট মানে আলো। ঢোকো, ঢোকো। আলো নিভিয়ে নয়, চুপচাপ বসা। ফটিককে আমি নিজেই ডাকতে আসছি। বাবাকে বলবি কোনো চিন্তা নেই। আর তাই সুরের বাচ্চাটা লাশ পাইনি। তুমি এখানে কেন? জানতে কি কি জানতে যাবো তুমি? তোমরা কি করছো? কিসের জন্য সন্ধ্যা থেকে এই বাগান বাড়িতে এত দরজা? চিৎকার করো না। আরেকটু এসব পাপকে থাকবে। মিথ্যা ছড়ানো চাতুরি ছাড়া বুঝে আর কিছুই জানে না। বাড়িতে মানুষ মানছে না। ঠিক আমার ফাদারের মতো লেখা দেখতে পিসি ভালো, তোমার হচ্ছে ওদের মতো। এই চাঁদু মাস্টারের একমাত্র সন্তান এই প্রশান্ত বাণিজ্যের মদ বইছে। এরপরেও কি আর কিছু বলবে? জাদু মাস্টারের ছেলে হয়ে কেন নিয়ে এই কাজ করিস? বৌদি, বৌদি, ঘটকে প্রশ্রয় দিও না। ও চোর! চোর? হ্যাঁ, সেদিন আমার মানি ব্যাগ থেকে 10 টাকা চুরি করেছে। সেই জন্যই দিব্যেন্দু ডাক্তারকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে কি বলে? আর হাততালি দিবে। দুজনে যেন হাততালি দাও। দুটি দিকে এ সুনীতা, বাড়িতে চলে গেল। একটু লক্ষ্য রাখবে। তুমি একটু লক্ষ্য রেখে থাকো। কার দিকে? তোমার দাদা সম্পত্তি পেশায় লোকটা একেবারে পাগল হয়ে যায়। এ কথা তুমি আগে বলোনি কেন? বলেছিলাম বৌদি, কিন্তু তুমি গুরুত্ব দাওনি না বুঝি। কি করে দেব? তখন যে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। কাল দিব্যেন্দুকে অপমান করে গাল দিয়ে আমার ভুলটা ভেঙে গেছে। আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌদি। আমি চাই বাবা খেতে বসেছে। খাচ্ছে। এক বাটি মুরগির মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অথচ লোকের কাছে বলে আমি মাছ মাংস স্পর্শ করি না। তুমি কিন্তু বাইরের রূপ, ভিতরের রূপ কাউকে দেখতে পাবে। বোমা, তুমি এখানে কেন? যাও, ভিতরে যাও বলছি। বাইরে বউ বাইরে বেরোবে কি? বাড়িতে বাড়ির ইজ্জত বোঝে না। বোকা কোথাকার। শান্ত গেল কোথায়? কি বলবে? নিশ্চয়। বল শান্ত। ওরা কিন্তু আজ আসবে। কাজে আজ থেকে আমাদের তৈরি থাকতে হবে। আমার তৈরি। তবু শোনো, যারা আগে শেষ করতে হলে শঙ্করকে হত্যা, তাকে দিয়ে হত্যার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হবে। আর বলতে মাথা কাছে রাখতে পারছে না। তাছাড়া আমার কিয়ামাতও আছে। কেয়াকে তোমরা বাদ দাও বাবা। কেন? কে আর পারছে না। পারছে না। পারছে না কি কথা? দিব্যেন্দুর জন্য মন খারাপ করে লাভ নেই। সে একটা হতচ্ছাড়া লফা। শঙ্করের সঙ্গে আমি তো বিয়ে দেবো। তোমরা কি সবাই পাগল হয়ে গেছো? কিয়া আমি দিব্যেন্দুকে ভালোবাসি বাবা। ভালোবাসো?
আসে গেছে ওই যুবক দেখবেন আচ্ছা অনেক অ্যাক্টিভ বলবো নিশ্চয় ভালো ব্যবসা বুদ্ধি 2 বছরের মধ্যে বড়লোক হয়ে যাবে আগে দিয়ে কিন্তু সাক্ষী দেওয়াতেই হবে আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। বোকা কোথাকার দয়াল বারুচ্ছের মেয়ে পারবে না বললে লোকে হাসবে যে মা নীতি সুধা পরনে পারিব না কথাটি বলিও না কেন পারিবে না তাহা অবশতবা পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা একবার না পারিলে অবশতবা বোকা কোথাকার বুঝতে পারছো সত্যি আমি বোকা, আমি সত্যিই বোকা। বোকা আমিও রে দিয়া তাই চন্দ্রের মতো একটা গবেট মেয়েকে আমি বিয়ে করেছি 5 মাস আরে পড়া বইয়ের সব লাইনই মুখোশ খবরদার কেয়া দিব্যেন্দু কিন্তু কিচ্ছু নেই তুই সিগারেট খাবি কিয়া হ্যাঁ, না খেলে নতুন বইয়ের ভাব ভাষা গল্প পড়বো কি করে? দে লাইটার দে। আজ আর নেই তোর দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে আমি লাইটারটা নিয়ে আস শুনেন না সিগারেট না খেলে নতুন বইয়ের ভাব ভাষা আমি কি করে পড়বো? পুরনো বইয়ের ভাব ভাষা গল্প ভুলবো কি করে? বিয়ে কবে শুরু তুমি আসতে শুরু করেছো কিয়া হ্যাঁ হ্যাঁ শঙ্কর, তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেল। সেই আমি যে বলছি তুমি নাকি মদ খেয়েছো সিগারেট খাচ্ছো তুমি খাবে না? না কোথায় গো কেন? আমি আমাকে খাও? কিয়া শোনো, তোমাকে কিন্তু বলতে হবে তোমার দাদা ওই চাঁদু মাস্টার ঝিনুকের সঙ্গে প্রেম করে, তুমি নিজের চোখে দেখেছো। পারবে না? আর না পারলে তুমি কিন্তু আমাকেও পাবে না। ঝটপট ঝটপট ডানা ঝাপটায় মুরগিটা 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 ঝটপট ঝটপট ডানা ঝাপটায় মুরগিটা 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 তার বুকে তুলে নরম মাংসটা কামচে 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 ডানা ঝাপটায় মুরগিটা ঝটপট ঝটপট ডানা ঝাপটায় মুরগিটা 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 হায় রে হায় ঝপঝি কোথায় যেতে হবে কত দূর স্বপ্নের পাখনায় ছুঁয়ে ছুঁয়ে যায় সোনা গলার অন্তর হায় রে হায়
নাতি তুমি ডাকবে। দেখেছিলাম অনেক আগে, তুমি শুনতে চাওনি, তাই তোমাকে আমি জোর করে নিয়ে যেতে এসেছি। দেয়া এসো। উপায় নেই ডাক্তার, উপায় নেই। তুমি আলোর হাত বাড়ালে কি হবে? আমি যে এখনো কালো রাত। রাত্রি শেষে আমি সূর্য এনে দেবো। দেয়া আকাশ যে অন্ধকার মেঘে ঢাকা। সে মেঘ ভালোবাসার ঝড়ে উড়ে যাবে। দেয়া আমি তোমায় তোমার সব কিছু আমি ভালোবাসবো। সত্য পরের মতোই চাঁদের যত্ন আছে ভালোবেসে, তার কলঙ্ককে আমি ঘৃণা করতে শিখিনি। দেয়া এসো, এসো, হাত ধরো। লোফার, স্কাউন্ডার, না, get up! I say you get up! ঝিনুকের যৌবন লুট করে তোমার মন ভরেনি। আবার তুমি আমার কাছে এসেছো আমার যৌবন নিয়ে খেলা করতে। বিয়ে করবে আমাকে? আমার শাড়ি জোগাড় করতে পারবে তুমি? পাউরি পাড়ার নেতা, যাও বেরিয়ে যাও এখান থেকে। দেখো গে ঝিনুকের বুকে অনেক সর্দি জমেছে, যাও তাকে ট্রিটমেন্ট করো গে। আমি শঙ্করকে বিয়ে করবো। শঙ্কর তোমার থেকে অনেক অ্যাক্টিভ। এখনো হাসছো? এখনো তুমি হাসছো? হ্যাঁ, হাসছি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তোমার মনের সব কালো আলো হয়ে যেন এমনি হয়েই মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। আমি তোমার অপেক্ষায় থাকলাম। আমি তোমার তুমি আমাকে অভিনেত্রী বলেছিলে না দিব্যেন্দু, তাই আজ আমি তোমার সঙ্গে অভিনয় করলাম। তোমার সঙ্গে অভিনয় করে আমার জীবন থেকে আমি তোমাকে বাদ দিয়ে দিলাম, আমি তোমাকে সরিয়ে দিলাম। না দিলে যে তুমি আমাকে নিয়ে যেতে, আমি তোমাকে কিছুতেই ফিরিয়ে দিতে পারতাম না দিব্যেন্দু, কারণ আমি যে অনেক খারাপ হয়ে গেছি দিব্যেন্দু। আমার সঙ্গে মিশলে তুমিও যে খারাপ হয়ে যাবে। কাঁদছিস কেয়া? সারা বাবুদের বাড়ি মেয়েরা কাঁদবে কোন দুঃখে? আমি নেশার ঘরে নিজেকে খুঁজে বেড়াচ্ছি, পাগল হইয়া মনে মনে ফিরি, আপন গন্ধে মম কস্তরে নিগসু। ফাগুন রাতে দক্ষিণা পায়ে কোথা দিশা খুঁজে পাই না, যাহা চাই তাহা ভুল করে যাই, যাহা পাই তাহা চাই না, যাহা পাই তাহা চাই না। মান সম্মান সম্পত্তি রক্ষা করতে গেলে সব মনে রাখলে চলবে না। জয় চলবে বাবু ভাই। আমরা সবাই মিলে জানতে এসেছি। কি জানতে এসেছো সেটাই বলো। গভর্নমেন্টের খাস জমি আমরা ফিরে পাবো কিনা? এক টাকা জমি তোমরা ফেরত পাবে না। 100 বার পাবে। ওকা কথা এক টাকা জমি আমি তোর বাবা দেবে হবো না। শান্তিপ্রিয় লোক আমি। জীবনে মাছ মাংস খাওয়া করিনি। আর শেষ বয়সে এই সামান্য জমির জন্য আসছি। না বাবা শঙ্কর, বলবো না। এই বাজারটা শুরু করলে আমি ওকে পুলিশের হাতে তুলে দেবো। কি বললে? আমি বাঁধো? হাতে দেবো। আমাকে তুমি পুলিশ হাত দেবে? ওরে ওরে তোরা আমাকে বাঁচা। গায়ের লোককে বলে আয়। কন্যাটা আমাকে মেরে শেষ করে। নিশ্চয়ই বাঁচাবো। একদিন জানতাম যে তুমি লোকটা করছো। আজ কি দেখছি আসল শয়তান তোমার এই বেটা। ভাবতাও খবর চল দিয়ে চল। না সুচি, তোমরা বুঝতে পারলে না। আমাদের সঙ্গে চালাকি করবে। চলো। তোমাদের ভাগ্যবাড়ি প্রশান্ত ধরে ফেলেছি। বোকা কোথাকা। নিমাই ফটিক!
পোশাকা ওরা পোশাক কোম্পানি সূর্যকে বেড়েছে তাই বলে তোমরা কি ভাড়া করা গুন্ডা তোমরা কি লড়াই করতে শিখলে কেন শিখলে কেন শিখলে তোমরা সূর্যের মাঝে রক্ত ছড়ালে কেন কেন এসেছিলে এখানে আপনি কাছে ভিক্ষা চাইতে তুমি ভিক্ষা দেবে আমরা দয়া করবে জমিদাররা যাও তোমরা এখান থেকে ফিরে যাও আর যাওয়ার সময় কিনে যাও জমি বাবুদের থাকতেই হবে জমি বাবুদের থাকতেই হবে থাকতেই হবে জমি বাবুদের থাকতেই হবে থাকতেই হবে থাকতেই হবে শুধু জমি কেন সুরের বাচ্চা বাড়ি গাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি ছেড়ে একেবারে সন্ন্যাসী হয়ে যাবে ওটা ওদের বাড়িতে বেদের বাড়িতে বসাই শ্বশুরে শাশুড়ি মিস্ত্রি নিয়ে ওরা মাথা তুলে দাঁড়াতে পারে না কিন্তু সারা দেশে ওদের বাস সংখ্যায় ওরা অত্যন্ত তাই একদিন ওদের কাছে আপনাকে পরিবার দিতেই হবে না জনগণের কাছে জনগণের প্রতিনিধি আপনাদের কাছে ওই দেখুন স্যার ওই দেখুন একজন লোক এসেছিল শুধু হাতে এসেছিল একজন লোক বাংসি ওপর থেকে জমি নিয়ে আলোচনা করতে বাবুর পোশাক উন্নয়ন নিগমের বস ওদের একজনের মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে আপনি ওকে অ্যারেস্ট করুন কেন আমি ঘটনা দেখি দরবারে বেড়েছে তার কোনো প্রমাণও নেই তোমার হাতে লাগে নিয়ে আসি কারণ কেন গুন্ডারা বাড়ি তোমার বাড়িতে হামলা করছিল সেই শুনে আমি ছুটে যাই দেখি এই ছেলেটা বাবুর ভাই থেকে দাঁড়িয়েছে তারপর পকেটে হাত দিয়ে দেখি এই সোনার ফাড়াটা আরে সুন্দরী বাবা চুরি করেছে এই ছেলেকে বুঝতে পারছি ওই যে দেশপ্রতি মহান নেতা জাদু অস্তারে মস্তাই তখন আর চেঁচামেচি না করে ছেলেটাই ভালো এই বাচ্চা যাও না ওয়ান না পেলে আপনি তো আর আসামি ক্যাশ করতে পারবেন না দারোগা সূর্য বাবুর মাথা ফাটা পর আপনি পাননি আর আপনি আসামি ক্যাশ করতে পারেননি কিন্তু এই ছোট্ট চুরির প্রমাণ আপনি কি পেলেন না আপনার চোখের সামনে ওর পকেট থেকে সোনার বাবা বেরোলো তবু আপনি দাঁড়িয়ে থাকবেন ওকে আপনি অ্যারেস্ট করবেন না নিশ্চয় ভাব ওকে আপনি অ্যারেস্ট করুন চোরের যে শাস্তি আপনাদের ভিতরে আছে আপনি ওকে সেই শাস্তি দেবেন সেই শাস্তি দেবেন সেই শাস্তি দেবেন বাবু তোমার যাও পড়ে দেবো যাচ্ছি বাবু সেরকম যেন আমাকে রাখবে কোথায় আপনার ছাতার তলা ঠিক আছে বাবা এখন যাও রক্ত কত রক্ত এটা তো আমার নয় এটা তো আমার আমি 7 দিনের লোকের নিজের মাথা পাড়িছি নয় খুন আমি খুন করেছি না, তুমি করেছো না আমি পুলিশের কাছে যাবো পুলিশ দেখা দেখা ব্যবস্থা করবো হবে নাইলে তোমার আগে তো ব্যবস্থা করবো তারপর দেখবো সার্জন তোমার মায়ের চিকিৎসা পেয়েছো না পাবে না পেলে জানতে পারতে কি জানতে পারতাম তোমার বাবার বন্ধু ছিল ওই চার
খবরদার ও মারবে হাত দিবি পাপরে পাপরে ভেতরে যাও। না আমি ভেতরে যাব না ভালো কথা ওই বেদ চাইছো? চাইবার অধিকার আমার আছে কারণ আমি তোমার স্ত্রী চলো। মারামারি করলে দুটো মেরে মুখটা ভেঙে দেবো। মারো মারো তো মারলে আমাকে বলবি যে জুতো আমি তোর মুখে নিয়েছি সেই জুতো আমি তার মুখে মারবো। বেশ করেছো ভালো করেছো ঘরে বসে আমাদের ছেলে তবু শুনছো চলো আজ তোমার জন্মদিন তুমি ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি তাই সকালবেলা চা দিলে আমি তোমার জন্য পায়েস রান্না করেছি চলো চার পায়েস খেয়ে বিশ্রাম করে চলো বিশ্রাম পায়েস আমার মন খারাপ করে পায়ের কথা ঠান্ডা লাগাবে না বাবু। ওইটা মোটেই সুস্থ নয় মাস্টারদা। বৌদির দিকে একটু নজর দেবেন, ভালো ডাক্তার দেখাবেন। আমি চলে যাচ্ছি মাস্টারদা। না সে আসবে না। সে যদি চলে যাবে ডাক্তার সেজন্য নয় মাস্টারদা। তাহলে সেখানে আমার একদম ভালো লাগছে না। জীবনের ভুল ভাঙার পর মাটির দিকে চাইলাম, মাটির সোদা গন্ধ আমার জীবনে মানুষের নেশা করে দিল। কিন্তু একজন মানুষের অত্যাচার ভালোর ব্যাপারটা জীবন আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি তোর কাছে ফিরে যাবো। আমাকে তুই একটা ফিরে রেখে চলে যাবে ডাক্তার। আপনি তো একা নন মাস্টারদা, বৌদি আপনার জীবন আছে থাকলো কত অদ্ভুত আপনার মনোভাব আর অদ্ভুত আপনার পারিবারিক দৃঢ়তা। কিন্তু আমি একা অসহায় অসংহত। হ্যাঁ একটা কথা, চন্দ্রী বৌদির একটু খোঁজ রাখবেন। ওকে প্রশান্ত জুতো মেরেছে। তুমি হাসছো দাদা আপনার আনন্দ হবে। নিশ্চয়ই ডাক্তার, নিশ্চয়ই। কেন জানো? কেন? সে অনেক কষ্ট সহ্য করে সেখানে টিকে আছে। এই জন্য আমি জানি বিয়ের পর তার ভুল হয়েছে। আমি না দেখলেও তার মনে সব খবর পায়। চন্দ্রানী আমার গর্ব অহংকার। সে যে অশ্লীল যন্ত্রণা সহ্য করে স্বামীর ঘর করছে মাস্টারদা, সে কি আমার কম আনন্দের কথা?
বাগাত সহ্য করে মনকে সাফল সুখ পায় শুধু ভোগ করবি, দুঃখের সঙ্গে লড়বি না, জীবনের সঙ্গে সংগ্রাম করবি না। কলকাতা আমার যাওয়া হবে না বৌদি। কলকাতায় যাওয়ার মুহূর্তটুকু আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, অনেক কিছু শিখিয়ে। সূর্য অসুস্থ, তাকে একবার দেখে আসি বৌদি, তাকে একবার দেখে আসি। এদিকে এসো, কিছু করবে? কিছু করবে? পায়েসটা নিয়ে আসবো। দিব্যেন্দু ছিল কাশু, একসঙ্গে বসে খাবো। খাবে, খুব ভালো হবে। বড়দিন একসঙ্গে খাওনি, গল্প করনি, এই জন্য আস্তে হেরে গেছো। রজনীগন্ধার কাছে না আমার খুব ছুটছে। সত্যি ভাই বলছি। নিয়ে আসবো। না, 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 আমি এক্ষুনি নিয়ে আসছি। দেখবে, কি সুন্দর ফুল। তুমি দেখবে, অবাক হয়ে যাবে। এসো, আমি যাবো আর আসবো। জীবনে প্রথম তোমাকে হারিয়ে আমি চিনি দেবো। হ্যাঁ, হৈমন্তী আমাকে ভুলিয়ে রাখতে চায়। ও প্রমাণ করতে চায় কত সত্য সত্যি ও। ডাক্তারবাবু, বৌদি যে অজ্ঞান হয়ে গেছে। সর্বনাশ! ওর শরীরের অবস্থা অজ্ঞান হয়ে গেলে ছিল? হ্যাঁ, হ্যাঁ ডাক্তারদা। ভীষণ ভাবছেন। বৌদি, বৌদি, হৈমন্তী, হৈমন্তী, তুমি বোধহয় আমার উপর রাগ করে বিশ্বাস করো, হয়েছে না, আমিও ঘাবড়ে গেছিলাম। গিয়ে দেখি জ্যোৎস্নারাতে, ছেলেটা কি কিন্তু না, কোনো কিন্তু আর তোমার শেষ নাও, ঝিনুকে ছেড়ে নেবার মাত্র আপনার লাভ প্রেম তুমি আমার উপর অভিমান করে তুই সুস্থ হতো হৈমন্তী। তোমাকে নিয়ে
যে আমার অনেক আমার ক্লান্ত হৃদয় তুমি যে আমার প্রেমময়ী দাদা মাতা নিশ্চয় আমার হৈমন্তী সুস্থ হয়ে গেছে জলদি মারা গেছে দাদা মা মাগো তুমি চলে গেলে মা তোমাকে প্রথমে দেখি যেমন ভয়ের কথা মনে পড়েছিল আমি কি তোমার পর মুখে দেখেছি আমার মায়ের হাতে তোমার দুদিকে তাদের দেখেছি আমার মায়ের হারানো দৃষ্টি মা মাগো তোমার কথা মনে পড়লে তোমাকে দেখে বারবার আমি ভয়ে হেরে গেছি পুলিশ একমাত্র পুলিশকে বাবু তুমি জাদু ছাড়া জাদু মাস্টার কি করেছো তুমি তোমার জীবনটাকে মনে করেছিলে মাত্র সংসারটাকে মনে করেছিলে নিজের সংসার তাই মন্ত্রের মতো পিছন করে দাঁড়িয়ে শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছে তুমি ঘরকে দেখনি শুধুমাত্র পরকে দেখেছো তুমি শোনা যাও তার চেয়ে নিজেকে অনেক বেশি বড় ফেলি যদি নিজেকে একটু কম ভাবতে পারতে যদি কিছু অর্জন করতে পারতে তাহলে তুমি তার চেয়ে অনেক বড় হতে পারতে যাবো তুমি আসবো যাবো যাবো মানে আগে আমি আমার মায়ের চোখটা করে আছি ডাক্তার চিনু তোমরা ভয় পেও না আমি আসলে বেঁচে নেই তোমাদের মতো সভ্যতার ভুল আমি তাই আমি মায়ের সৎকার করতে যাচ্ছি সেই সঙ্গে যাচ্ছি নিজের আত্মসৎকার করতে ফুলের অন্তরালে এক গ্লাস ভরা ফুলকে আমরা সকলে মিলে পড়িয়ে দিয়ে আসি পড়িয়ে
কিন্তু ঝিনুক তো একটা বাবাজি তা দুজনে মিলে কি বলছেন আপনি? আমি বলি বাবাজি গায়ে লোক বলছে নোংরা কথা শুনতে কেমন লাগে Stand up! আরে দাদা একদম ওইসব কথা বললে কাজ করবি না ইন্দার তোর বাড়াউড়ি শ্বশুর করছে মুখে জল দে জাদুকে না দুজনে মিলে কাটতে বস কৈলাস কাকা! নিজের বউটাকে মেরে দিয়ে দেবো বেশ করেছো আপদ গেছে ওকে একটু থাকে না চললাম আমি চললাম তুমি সঙ্গে করে নিয়ে এসেছো কেন? কেন দয়াল বালককে? কেন? আমার মায়ের চিকিৎসা আমার মনে যাচ্ছে ঝিনুকের সঙ্গে তোমার সঙ্গে আমার আনি তবুও তোমার বলবো কেন কেন আমাকে জানোয়ার করে পাঠাবে না? কোথায় পালাবে? কত দূর পালাবে? তোমার ভুলের কাজটা এই ফটকে মিত্রের চোখকে ফাঁকি দিতে এই পৃথিবীতে লুকোবার জায়গা তোমার নেই নেই। আমি এক মুহূর্ত তার স্বর্গীয় স্মৃতি কথাগুলো জমিয়ে রেখে ভয় পাখি মতো ছুটে এসেছিলাম ঝিনুকের সন্ধানে। কোনো সন্ধান করেও বুঝতে পারিনি কোথায় কোথায় আছে ঝিনুক, কোথায় আমার ঝিনুক। Hey!
শান্ত, এর নিয়ে অনেক অর্থ তোমরা মাটি ঢুকেছ। এ মাটি তোমাদের কোনদিনও ক্ষমা করবে না, কোনদিনও ক্ষমা করবে না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। যেটা যাতে কষ্ট হবে বন্ধু। পুলিশের গাড়ি আসছে। তুমি আমাকে পুলিশ আসতে দেবে? যে মুখে তুমি সর্বস্ব গ্রাস করেছ, আমার উচিত ছিল সেই মুখ তোমার জুতো মেরে ভেঙে দেওয়া। না, আমি পারবো না। আইন বিভাগ আছে, শান্তিরক্ষক পুলিশ আছে, আমি তাদের হাতে তুলে দেবো। চোরা কারবার, মুনাফাবাজ, কারবারদের আমরা চিনিয়ে দেবো। পুলিশ যদি তাদের সাহায্য করতে না পারে, তাহলে জনতার হাতে তোমাদের তুলে দেবো। জনতার আদালতে তাদের বিচার বসবে। তারপর জনতার বিচারে কেউ রেহাই পাবে না। এসো। ডাক্তার দীপেন্দু গাঙ্গুলি, আবার দেখা হবে। দেখা তো হবেই প্রশান্ত। তোমরা কি সহজেই মানুষ হবে? তবে যেতে হবে। হবে তাহলে যে মিথ্যা হয়ে গেল পুলিশের বাণী। হে মোর দুর্ভাগ্যের যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। আমাকে বলতেই হবে। হ্যাঁ, আমাকে তো বলতেই হবে। বেশি কথা, সব অনেক কথা বলবো। হ্যাঁ, চল পুলিশকে দেখাবো। অনেক কষ্ট করে রক্ত বন্ধ করেছি। দারুণ জ্বর। তাই বলে কি কাজ হবে কিন্তু দেশের প্রতিনিধিকে দেখা যাবে না। স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, লোকজনের অফিস আছে, হেলথ সেন্টার আছে, কোনো সাহায্য হয় না সেখানে। আপনি দয়া করে চুপ করুন, আর কথা বলবেন না। হিন্দু এই আপনারা সব চুপ করে বসুন। এই গ্রাম থেকে আপনারা সকলে মিলে বিচার করুন। এই সরকারটার জন্য আমার জন্ম মিথ্যা হয়ে গেছে। এই দেখুন, মায়ের চোখের জলে লেখা এই হতভাগ্য ফটিকের জন্মকারী এই সরকারটা আমার মাকে চোর করে ধর্ষণ করে আমাকে পৃথিবীতে আমি সাক্ষী। তোমার সমস্ত প্রমাণ, তোমার পাপ কাজের প্রমাণ আমার হাতে। আমি তোমার বিরুদ্ধে অভিযোগের আই উইটনেস। পাচ্ছি না, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। যার বাবা এত বড় শয়তান, তার বেঁচে থেকে কি লাভ? আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে। এই অমানুষ দয়ার বাড়ির মেয়ে বাবা হয়ে শুধু নিজের মেয়েকে স্বার্থর কর্মরতের ক্ষুধার নরকে নামিয়েছে। জিজ্ঞাসা করুন স্যার, ভদ্রলোক জীবনে কখনো পাপ কাজ করেছেন কিনা জিজ্ঞাসা করুন। এখনো অনেক দয়াল বড় জীবিত আছে। ওদের সকলকে বার করতে হবে। সবাইকে বার করতে হবে। আনসিং জয়ী চলবে না। প্রতিজ্ঞা করতে হবে। একজন মানুষ যেন অধিকার থেকে বঞ্চিত না হয়।
নাট্যকার হিসাবে নাটকের সংলাপ আমাকে যে বলতেই হবে। আমার আমার দায়িত্ব। আমি এই সূর্যকে আগুনে পোড়া সূর্য চন্দ্র ডুবছে এই পর্যন্ত নাটক বাকি অংশ নাটকে আমাদের যাত্রা বলে শুনেছে আগামীকাল এই একটি মঞ্চে মঞ্চস্থ হবে ভিখারি ঈশ্বর। ভিখারি ঈশ্বর বন্ধ কর